গুমের সঙ্গে জড়িত অপরাধীদের কঠোর শাস্তি নিশ্চিত করতে অংশীজনদের সঙ্গে আলোচনা সাপেক্ষে যথাযথ আইন প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি বলেন, গুমের বিষয়টি অত্যন্ত সংবেদনশীল এবং এখানে বিবেচনার বহু দিক রয়েছে যা বিভিন্ন পক্ষের মতামত ও অভিজ্ঞতা থেকে উঠে আসবে। তার ভাষায়, বাংলাদেশে গুম যেন আর কখনো ফিরে না আসে এমন একটি আইন প্রণয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। সভায় সিলেট ২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদি বলেন, ২০১২ সালের ১৭ এপ্রিল তার স্বামী ইলিয়াস আলীকে গুম করা হয় এবং সেই ঘটনার পর থেকেই তারা ন্যায় বিচারের অপেক্ষায় আছেন। কাউকে একদিন বেশি আটক রেখেছে, এটা অর্ডিনারি ক্রিমিনাল জুরিসপ্রুডেন্সে পেনাল কোডের মধ্যে ইনকর্পোরেট করে দেওয়া উচিত। আর কমিশন করে দেওয়া সেটা হলো একজন গুমের শিকার ব্যক্তি তাকে আর খুঁজে পাওয়া যায়নি, তার পরিবারের প্রতি তাকিয়ে সেই জন্য একটা কমিশন বিশেষ দায়িত্ব দেওয়া উচিত। কমিশনের আইনের এই ড্রাফটিংটা নিয়ে আমি এখন পর্যন্ত নিজেই হ্যাপি না। আই হ্যাভ টু গো থ্রু ইচ অ্যান্ড এভরি লাইন উইদিন দিস ভ্যাকেশন এগেন। আমরা তো সেখানেও দেখেছি যে সেখানে কিভাবে তারা ব্যবহৃত হয়েছেন, কিভাবে তারা ক্রাইম এগেনস্ট হিউম্যানিটির পার্ট হয়েছেন, পলিটিক্যাল পারসিকিউশনকে কিভাবে তারা প্রমোট করেছেন।